আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। মাই কিচেন অ্যান্ড মাই লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? তো বন্ধুরা, আজকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে সেপ্টেম্বর মাসের 4 তারিখ বৃহস্পতিবার। এই যে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। হাজব্যান্ড গেছে ডিউটিতে, বড়বাবু গেছে স্কুলে, আর এখানে এই যে ছোটোবাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ঘরে তো ওই যে ঘরটার সব পরিষ্কার করে নিয়েছি, বিছানা টিছানা সব গুছিয়ে নিলাম। এখানে ঘরটা ঝাড়ু মেরে নিচ্ছি। তো কাটা বাছাও আমি অলরেডি করে নিয়েছি। তো আগে এই যে ঘরটা ঝাড়ু মেরে নিই, তারপরে রান্নাটা বসাবো। তো আজকে বিরিয়ানি করব। তো এই যে এখানে চিকেন ভিজিয়ে রেখেছি, এখানে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ সব কেটে নিয়েছি, সব রেডি করে নিয়েছি। তো ঝাড়ু মেরে নিয়ে তারপরে আমি রান্নাটা বসাবো। তো বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুমাচ্ছে এখন। এই যে দোলনাটা একটু দুলিয়ে দিচ্ছি, খাইয়ে দিলাম একটু আগে, খাইয়ে দিয়েছি। এবার একটু ঘুমালে আমি রান্নাটা করে নিতে পারি, কিন্তু ছোটো বাচ্চা তো বারবার উঠে পড়ছে। তো বন্ধুরা, এই যে রান্নাবান্না তো করবো। তো সব কিছু তো রেডি করে নিয়েছি, দেখালাম। আচ্ছা, চিকেন বিরিয়ানি করব। বৃষ্টি হচ্ছে কাল রাত থেকে খুব। তো বাবু তো এখানে এই যে ঘুমাচ্ছিল, আবার উঠে পড়ছিল। আবার একটু এই যে দোলাতে এসেছি, দুলিয়ে দিচ্ছি দোলনায়। তো বাবুকে দোলনায় এইভাবে দোলাতে থাকলে অনেকক্ষণ ঘুমাবে, এত বদমাস। আর একটু যেই বন্ধ করে দেবো অমনি করতে শুরু করে দিল, উঠে পড়বে। তো বন্ধুরা, এখানে যে আলু ভেজে নিয়েছি বিরিয়ানির জন্য। এখানে যে চিকেন কষাটা করে নেবো। আর এখানে পানি গরমও বসিয়ে দিয়েছি, চাল ধুয়ে নিয়েছি। আমাদের ঘরের চালেরই আজকে বিরিয়ানি করছি। আমাদের ঘরের চালটা অনেক লম্বা লম্বা চাল, এটাও বিরিয়ানিরই চাল। তো দেখাবো ভাতটা হওয়ার পরে কতটা লম্বা হয়। তো হাজব্যান্ড আর ছেলে বিরিয়ানি করে পাগল হয়ে যাচ্ছিল। তো তাই বললো যে আজকে একটু বিরিয়ানি বানিয়ে তো যদি সময় পাও। তো বাবুকে একা হাতে নিয়ে সব কিছু করে আবার এত রান্নাবান্না করা খুব ঝামেলা হয়ে যায়। তো বাবু তো ঘুমাচ্ছে। তো এই যে আর একটা জিনিস দেখায়, দাঁড়ান। এই যে এখান থেকে দেখুন একটা দড়ি বেঁধেছি। তো বাবুকে রান্না করতে করতে একবার করে দোলাচ্ছি, তো যাতে না উঠে পড়ে। তো এই যে দেখুন, এইখান থেকে কত বড় একটা দড়ি বেঁধেছি। হ্যাঁ, আর দুলিয়ে দিচ্ছি একবার করে। রান্না করতে করতে 1-2 সেকেন্ড পরে পরেই আমি দুলিয়ে দিচ্ছি। তো ছেলেও তো স্কুলে গেছে, আমি এদিকে রান্না বান্না করে নিই। ছেলে 1টার মধ্যে আসবে। এখানে এই যে গরম মশলা আর সব দিয়ে দিয়েছি। পানি গরমটা হয়ে গেলে তারপরে চালটা দিয়ে দেবো, ধুয়ে রেখেছি চাল। আর এখানে এই যে কুলারটা চালু করে রেখেছি, বাইরের দিকে হাওয়াটা পাশ কাটিয়ে দিচ্ছি, যাতে বাবুর নাকে না ঝাঁঝটা যায়। রান্নার যে একটা ঝাঁঝ ওঠে, সেই ঝাঁঝটা গেলে উঠে পড়বে ঘুম থেকে। তো এই যে বাইরের দিকে হাওয়াটা বের করে দিচ্ছি। তো এই যে এখানে চিকেন কষাটা করছি, আর আলু তো ভেজে নিয়েছি আগেই। আর এখানে যে ভাত, দেখুন চালটা। আর এই যে চালটা দেখুন, চালটা কিন্তু এখনও বাড়বে, এই জাস্ট ফুটছে পানিটা। আর আমি আজকে একটু ছোলার ডালও দিয়েছি, কারণ প্রথমে ভেবেছিলাম একরকম ধরনের করব, তো তাই ছোলার ডালটা ভিজিয়ে দিয়েছিলাম। তো কিন্তু এখন ভাবছি যে বিরিয়ানি করি, তো তাই ভাতের মধ্যে ছোলার ডালটা ভিজা হয়েছিল, সেটাও আমি দিয়ে দিয়েছি। এখানে আমি ভাতটাও ঢেলে নিয়েছি। मम्मा काम नहीं करेगा? हाँ, आपको लेके बैठेंगे मम्मा, और बाकी काम सब पड़ा रहे। हाँ हाँ, मम्मी के गोद में आके चुप एकदम। ऐसी शरारत करोगे तो होगा बेटू। बेटा, अभी ये क्या शरारत कर रहे हैं, उंगली चूस रहे हैं? हाँ हाँ हाँ, मेरा बदमाश बेटा। आपको सिर्फ मम्मा चाहिए, मम्मा चाहिए आपको? हाँ, सिर्फ मम्मा चाहिए, बस मम्मा के गोद में आके चुप। हाँ, और कुछ नहीं चाहिए? और कुछ नहीं चाहिए छोटा बाबू को? তো বন্ধুরা, বাবু উঠে পড়েছিল,
তাই পুরো বিরিয়ানির ভিডিওটা দেখাতে পারিনি। আমি পুরো বিরিয়ানি রেডি করে যে এখানে দমে বসিয়ে দিয়েছি, কিচেনটাও পরিষ্কার করে নিয়েছি, গ্যাসটাও মুছে নিয়েছি, এবার দমে বসিয়ে দিয়েছি। তো বাবু উঠে পড়েছিল বলে আমি আর কিছু ভিডিও করিনি, ওকে নিয়েছিলাম অনেকক্ষণ। তো বন্ধুরা এই যে ঘর মুছে নিলাম, বাবুকেও গোসল করিয়ে দিয়েছি, মালিশ টালিশ করে। এই যে এখানে দেখুন ওর ভাই নিয়ে আছে, ঘুম পাড়িয়ে দিয়েছে, পুরো রেডি করে দিয়েছি, জামা কাপড় পরিয়ে ভাইয়ের কোলে ঘুমিয়ে পড়েছে। ওকে শুইয়ে দেবো, তারপরে খাওয়া দাওয়া হবে। আমাদের দুজনে এখন খাওয়া হয়নি। কেমন ঘুমিয়ে পড়েছে ভাইয়ের কোলে। হ্যাঁ, अपने भाई जान है जैसे उसका, है ना? तेरे ऊपर उसका जान बसता है ना? तेरा भी, तेरा उसके ऊपर और उसका तेरे ऊपर। भाई के पास सो गया। তো এই যে ছোটো বাবুকে শুইয়ে দিয়েছি, আলোক করে একটা ওপরটায় কিছু একটা দিয়ে দিই, ব্যথাটা দিয়ে দিলাম ওপরটায়। चलो बेटा खाना खा लो, चलो। তো আস্তে আস্তে কথা বলছিলাম ওখানে, বাবুকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি। এই যে এবার আমরা দুজনে খাওয়া দাওয়া করবো, মা বেটা। ওর পাপা তো রাতে আসবে, রাতে এসে খাওয়া দাওয়া করবে। একদম আস্তে কথা বলতে হয় আমাদের, মহারাজা যখন ঘুমায় একটুখানি আওয়াজ করলেই উঠে পড়ে। তো দেখি, বিরিয়ানির তো সেন্টের জন্য বাবু বলছে মাম্মি জলদি দো, बहुत भूख लगे जोर से। तो আওয়াজ করলে হবে না। তো এই যে বিরিয়ানি দেখছেন, চালগুলো কত লম্বা লম্বা। তো দেখুন বন্ধুরা, এই মাত্র এখানে ঘুম পাড়ালাম, তো আবার উঠে পড়েছে, ওখানে আবার দোলনায় দেওয়া হয়েছে। তো আমরা এই যে খাবার দাবার আবার খুলে নিই, দুজনে খাবো, খুবই খিদে পেয়েছে। তো বন্ধুরা এই যে বিরিয়ানি ফাইনাল এরকম হয়েছে দেখতে, খুবই সুন্দর হয়েছে, খুব সেন্ট বেরোচ্ছে। এই যে এখানে দেখুন। তো বন্ধুরা এই যে বিরিয়ানি এখানেই খুলে নিলাম দুজনে মায়ের বাটার জন্য। তো খাওয়া দাওয়া করবো এবার, এখান থেকেই খুলে নিয়ে যাচ্ছি। ঘরে আওয়াজ হবে তো বাবু উঠে পড়বে। তো বন্ধুরা এখন 4:10 বাজে, এত বৃষ্টি হচ্ছে দেখুন। আর এখানে দুই ভাই, এখানে ছোটটা ঘুমাচ্ছে, আর এখানে দেখুন বড় বাবা ঘুমাচ্ছে। আমি তো লাইট বন্ধ করে দিয়েছি ঘুমাচ্ছে বলে। দেখুন হ্যাঁ, আজকে যাইনি কো মাদ্রাসা, 5টা থেকে তো টিউশন, 10 মিনিট আগে ওঠাবো। প্রচুর বৃষ্টি হচ্ছে, বলছে 3 দিন নাকি প্রচুর বৃষ্টি হবে। তো দেখুন প্রচুর বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আর এইরকম জানালা দিয়ে বৃষ্টি দেখতে তো আমার খুবই ভালো লাগে। ওরা দু ভাইয়ে ঘুমাচ্ছে, আমি কিন্তু ঘুমাইনি, আমার ঘুম আসছে না। আমি একটুখানি ঘুমিয়েছিলাম, 8 ঘন্টা মতো, 30-40 মিনিট মতো ঘুমিয়েছি, আমার ঘুম ভেঙে গেছে বৃষ্টির আওয়াজে। গরমকালে আমার এই অ্যালোভেরা গাছটা একদম কালারটা অন্যরকম হয়ে যায়, শুকিয়ে যায়। আর বর্ষাকালে দেখুন কি সুন্দর হয়ে গেছে, একদম মোটা মোটা হয়েছে অনেক, কি ভালো লাগছে দেখতে। কালারটা তো সবুজ কালারের হয়ে আছে, বর্ষাকালে বৃষ্টির পানিতে পুরো একদম তাজা হয়ে উঠেছে। তো এই যে বন্ধুরা রাত্রিরে খাওয়া দাওয়া হবে, হাজব্যান্ড চলে এসছে,
আর বিরিয়ানিটা গরম করলাম একটু হালকা করে। আর এত বৃষ্টি হচ্ছে, বাজারে যেতে পারলো না, বৃষ্টিতে ভিজে ভিজে এলো। আর এই বৃষ্টি বাদলের দিনে বিরিয়ানি, তাই তো? হুম। আর এই যে বিরিয়ানি গরম করলাম, হাজব্যান্ড তো একটু চেখে নিয়েছে, বলছে মজা হয়েছে। আবার আচার নেবে উনি। তো এই যে হাজব্যান্ডকে দিচ্ছি, খাও। গরম গরম বিরিয়ানি দেখো। হুম, খাও না চিকেন, আমরা তো দুপুরে খেয়েছি। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বারিশ বৃষ্টি হচ্ছে, তাই না? তোমায় করতে বলেছিলাম। ওই জন্যই করলাম তো। আর আজকে বাবু ঘুমিয়েছে, মাঝে মাঝে একটু একটু উঠেছে। তো করার সময় 3-4 বার উঠছিল, আমি তো দোলনা দুলাচ্ছি আর ঘুম পাড়াচ্ছি করছিলাম। 12টার মধ্যে আমার রান্না হয়ে গেছিলো। দুপুরে তো গরম গরম আরও খেয়েছিলাম, ভালো লাগছিল। রাত্রেও গরম করলাম। আমি দুপুরে খেয়েছিলাম পুরি তরকারি। নাস্তা করিনি, বিরিয়ানি করেছি বলে। ও বিরিয়ানি হয়েছে শুনেছে বলে ওই জন্য নাস্তা করেনি। কষা নিয়ে আসতাম, এত পানি হচ্ছে ভালো লাগে না। আর এত পানিতে বসবেও না বাজার, তাই না? তো বন্ধুরা, এই যে রাত্রে খাওয়া দাওয়া করে নিচ্ছি আমরা বিরিয়ানি। তো ঠান্ডা হয়ে যাবে, আমিও খেয়ে নিই। বিশাল মজা হয়েছে, সব ভাত খেলো। তো খাও, এখনো তো আছে। মজা হয়েছে, খাও খাও। তো আমি এবার খেয়ে নিই, রাখি এবার। তো বন্ধুরা, এটা তার পরের দিনের সকালের ভিডিও। এই যে দেখুন, জানালা দিয়ে দেখতেই পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো কালকে রাত্রে খাওয়া দাওয়ার পরে আর ভিডিওটা শেষ করা হয়নি। তো এই যে সকালে ভিডিওটা শেষ করছি, এখনও ঘুমাচ্ছি সবাই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।